এই শাবান মাসের আগের মাসের নাম ছিল পবিত্র রজবের মাস। ঠিক কিনা বলুন? যে রজবের চাঁদে প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দাওয়াত করেছিলেন সেই উর্দু গগনে 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়া সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সরাসরি উপস্থিত হওয়ার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি আমি নয়, পৃথিবীর যে সকল কান্ট্রির মধ্যে মুসলমান নামধারী মুসলমানেরা, নবীর আশিকেরা রয়েছে, নবীর প্রেমিকেরা রয়েছে, নবীর উম্মতেরা রয়েছে, প্রত্যেকটি মুসলমান পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন পালন করেছি। ঠিক কিনা? মেরাজুন নবী আপনি আমি মানি কি মানি না? আর আওয়াজ কর, আমরা মানি কিনা? যদি মেরাজুন নবী না মানি তাহলে কি ঈমান থাকবে নাকি ঈমান তালাক হয়ে যাবে? কোনটা জানতে চাই? আরো জোরে আওয়াজে বলুন। মেরাজুন নবী মানলে ঈমান মজবুত হবে, না মানলে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলুন? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর সান্নিধ্য দিদার লাভ করানোর জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের সঙ্গে সরাসরি মোলাকাত করার জন্য দাওয়াত করেছিলেন। মারহাবা। 1,57,2,24,000 কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক এই ধরনের দাওয়াত দেন নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোন পয়গম্বরে এই ধরনের কোন বার্তা এবং দাওয়াত পাবেন না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ জিবরাইল যাও, আমার তৈরি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকে যাও। জান্নাতের ভিতরে দুইটা যেই বুরাকটা সুস্থ সবল এবং সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী দেখবায়, যেই বুরাকের কফালের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক লেখা পাইবায়, জিবরাইল রে এই বুরাকটাকে সাথে করে লইয়া আমার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন সুয়ারি হিসাবে তুমি জান্নাতের ভিতরে থেকে টাইনা আনবাই। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে জান্নাতের তালা খুলে জান্নাতের গেট দিয়া জান্নাতের ভিতরে গিয়ে ঢুকে গেলেন। জান্নাতের ভিতরে ঢুকা মাত্রই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকেরা হযরত জিবরিল আমিনকে ধরা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মারহাবা বলতেন না? সবাই চায় আমিও রাহমাতুল লিল আলামিনের খাদেম হিসাবে আল্লাহর দরবারে মঞ্জুর হতে চাই। সবাই চায় রে আমিও রাহমাতুল লিল আলামিনের বাহন হিসাবে কবুল হতে চাই। আল্লাহ কিন্তু সব বুরাককে কবুল করবেন না। সব বুরাকের বেলায় আল্লাহ এই হুকুম প্রদান করেন নাই। হযরত জিবরিল আমিন খুঁজতে লাগলেন, জান্নাতটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও পাওয়া যায় না। বুরাক তো পাওয়া যায় লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু কোন বুরাকের কফালের মধ্যে আমার নূর নবীর নাম লেখা পাওয়া যায় না। অনেকক্ষণ পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জান্নাতের এক কোণার মধ্যে হঠাৎ করে ওনার নজর পড়ে গেল রে সুস্থ সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে খুব সুন্দর, যেই সুন্দরের কোনো উপমা নাই। হঠাৎ করে ওনার নজরের মধ্যে পড়ে গেল জান্নাতের এক কোণার মধ্যে একটা বুরাক দাঁড়িয়ে আছে, যেই বুরাকের কফালের মধ্যে আমার মায়ার নবীর নাম লেখা দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রাণের ভাইরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দৌড়াইয়া গেলেন, ওই বুরাকের সামনাসামনি উপস্থিত হয়ে গেলেন রে।
ওই বুরাকের সামনাসামনি উপস্থিত হইয়া ওই বুরাকটাকে তিনি ধরে ফেললেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাককে ধরা মাত্রই বুরাক আর দেরি করলো না, আর বিলম্ব করলো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে জান্নাতের ভেতরে থেকে বাহিরে চলে আসলেন। আল্লাহর হুকুমের গোলাম নূরের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকটাকে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি এনে যখন ধরলেন, ওই বুরাকের উপরে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা দয়াল নবী আরোহণ করবেন। আমার নবী ওই বুরাকের উপরে উঠবেন। আমার নবী যেই মুহূর্তে মনস্থ করলেন এই বুরাকের উপরে উঠবেন গো, ওই মুহূর্তে ওই বুরাকটা একটু গড়িমসি করলো, একটু যেমন সংকোচ সংকোচ ভাব তার মধ্যে দেখাইল। এটাও আল্লাহর হুকুম, এটাও আপনারই উম্মতে মুহাম্মদের জন্য একটা শিক্ষা, এটাও একটা ব্যাপার। আল্লাহর রাসূল যখন বুরাকের উপরে আরোহণ করবেন, আল্লাহ পাক যে বুরাকটাকে আমার নবীর জন্য কবুল করেছেন, ওই বুরাকটা একটু যেন সংকোচ সংকোচ ভাব যেমন তার মধ্যে বোঝা যায়। হযরত জিবরিল আমিন বুঝে ফেললেন। জিবরিল আমিন বলেন, বুরাক রে, তুমি জানো নি কার সওয়ারি হওয়ার জন্য আল্লাহ তোমারে কবুল করছে? যার খাতিরে আল্লাহ পাক কোন কায়নাত পয়দা করেছে, যার খাতিরে আল্লাহ পাক আমি জিবরাইলকে আল্লাহ পয়দা করেছে, যার খাতিরে ও বুরাক তোমাকে আল্লাহ পাক তোমাকে কবুল করেছে রে বুরাক। তুমি যেমন আমি জিবরাইল বুঝতেছি, তোমার মধ্যে যেমন একটু ওয়ানাস্তা ভাব আমি দেখতে পাইলাম। ও বুরাক, জানোনি তুমি কার সামনে বেয়াদবির আচরণ করতে শুরু করেছো? বুরাক এবার বুঝতে ফেলাইল। বুরাক আর বিলম্ব করলো না, আর দেরি করলো না, মুহূর্তের ভিতরে আমার নবীর কদম মুবারকে পয়রা চুমা খাইতে শুরু করলো। সুবহানাল্লাহ, আরো করে বলতেন না সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, বুরাক নবীর কদম মুবারকের উপরে চুমা খাইল। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে আরোহণ করলেন, জিবরাইলকে সাথে করে লইয়া সেই ঊর্ধ্ব গগন, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আমার মাওলা পাকের মুলাকাতের আশা করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে আরোহণ কইরা এবার বুরাক আকাশ পথে পাড়ি জমাতে শুরু করলো। মারহাবা বলুন, আরে জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আমার দুই নয়নে পাশে ছবি, ওই দুই নয়নে পাশে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া, শুনাইতে কুরআনের বাণী, শুনাইতে কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আমার দুই নয়ন
নয়নে ভাসে যাবে আমার দুই নয়নে ভাসে যাবে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে যাবে ওই দুই নয়নে ভাসে যাবে আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী মারহাবা বলুন আরো জোরে আওয়াজে বলুন মারহাবা আপনাদেরকে খারাপ লাগতেছে বিরক্ত হইতেছে চোখে ঘুম আইছে ওই চোখের ঘুমটা একটু দূরে নিবার লাগে মাঝে মধ্যে নবীর শান নবীর উপরে আমরা গাই এগুলো দরকার আছে না নাই আপনারা কি বলেন দরকার আছে না নাই এটা মোহব্বতের একটা ব্যাপার সেবা ঠিক কিনা আমাদের আমার ভাইয়েরা যেই কথা আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে ছিলাম সেই উর্ধ্ব গগনে 7 আসমান 7 জমির পাড়ি দিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে লইয়া আল্লাহর নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন যাইতে শুরু করলেন আকাশ পথে যখন পাড়ি জমালেন এমত অবস্থায় হঠাৎ করে আমার নবীর মনটা একটু দুর্বল হয়ে যায় সুবহানাল্লাহ বলতে হযরত জিবরিল বলেন এই এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নূর নবীর সাথে আমি কত প্রেমের আলাপ আলোচনা করলাম রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর নমুনার দৃশ্য আমি দেখাইলাম কত মজার মজার কথা আমি আমার নবীর সাথে বললাম নবী আমার সাথেও কত সুন্দর ভাষায় কথাবার্তা বললেন কিন্তু হঠাৎ করে আমি জিবরাইল যখন জানতে পারলাম আমার নবীর মনটা একটু নরম হয়ে গেল নবীজির মনটা একটু দুর্বল হয়ে গেল সেই আকাশ পথে আকাশ পানে এমত অবস্থায় হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি প্রেমের আলাপ করলাম আপনিও আমার সাথে ভালোবাসার আলাপ করলেন কত সুন্দর করে কথাবার্তা হইল দুজনের মধ্য দিয়ে কিন্তু হঠাৎ করে কেন আপনার মন দুর্বল হয়ে গেল আমি জিবরাইল জানতে চাই সুবহানাল্লাহ বলুন হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই নাকি আমি জিবরাইল চলার পথে আপনার সাথে কোন ধরনের বেয়াদবির আচরণ করলাম যার কারণে আপনি আমার প্রতি রাগ কইরা আমার প্রতি গুসা কইরা আপনার মনটা দুর্বল হয়ে গেল নবীজি গো আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মেহেরবানি করে আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহর নবীর নবী হায়াতুল নবী জিন্দা নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি বলেন ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল না আপনি আমার সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ করেন নাই আপনি আমার সাথে কোনো ধরনের গোস্তাবি করেন নাই রে জিবরাইল জিবরাইল বলেন তাহলে কেন গো রাসূল আপনার মন দুর্বল হয়ে যায় আমার ভাই জিবরাইল তাহলে শুনো ওই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যায় সুবহানাল্লাহ বলতে আনন্দঘন মুহূর্ত যে আনন্দঘন মুহূর্তের রাত আল্লাহ মুসা নবীর বেলায় প্রদান করেন নাই যে আনন্দঘন মুহূর্তের বেলায় আল্লাহ ঈসাকে দাওয়াত করেন নাই আল্লাহ পাক আর কোন নবীকে এই জাতীয় এই ধরনের দাওয়াত আল্লাহ করেন নাই কিয়ামতের আগে আর কোন নবীকে এই ধরনের দাওয়াত করবেন না এত আনন্দঘন মুহূর্তের ভিতরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কথা মনে পড়ে গেল সুবহানাল্লাহ
হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল? আমার নবীজি বলেন, জিবরাইল রে, একটু আগে যে বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় একটা ময়দান তুমি আমাকে নিয়ে পাড়ি জমাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি জিবরাইলের মাধ্যমে জানতে চাই এই মাঠটা কোথায়, এই মাঠটার নাম কি, এই মাঠের মধ্যে কি করা হবে? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মাঠটা 2 মিনিট আগে আপনাকে সাথে করে নিয়ে আমি জিবরিল আমিন অতিক্রম করে আসলাম, ওই মাঠটার নাম হচ্ছে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, তুমি তো আমাকে বুরাকের উপরে চড়াই করে এত বড় লম্বা, এত বড় দীর্ঘ মাঠটাকে পাড়ি দিতে অনেক লম্বা সময় লেগেছে। এত গতিতে জিবরিল আমিন আমাকে সাথে করে নিয়ে আসার পরেও এত দূর সময় লেগেছে। জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কথা এই জন্যে আমার মনে পড়ে যায়, আমার গুনাহগার উম্মতেরা এত বড় বিশাল ময়দান পাড়ি কিভাবে দেবে, এত বড় বিশাল ময়দান পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত কিভাবে আমার গুনাহগার উম্মতেরা পৌঁছবে, এটা আমার চিন্তা হয়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল আমিনকে এই কথা আমার নবীজি বলেন, আর নবীজির চক্ষু মুবারক থেকে ধর ধর করে চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে শুরু করেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার হাবিব, আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা মুত্তাকি হবে, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, যারা পরহেজগার হবে, যারা ভালো মানুষ হয়ে কবরের জগতে আসবে, এই বিশাল বড় কিয়ামতের মাঠ পাড়ি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য আমার রহমতের গাড়ির ব্যবস্থা কইরা রাখবো। সুবহানাল্লাহ বলতেন না? আর কুদরতি গাড়ির উপরে তারা আরোহণ করবে, আর আমি এমন গাড়ি তাদের জন্য আমি রেডি কইরা রাখবো, যারা মুত্তাকি হয়ে কবরে আসবে, যারা নামাজি হয়ে কবরে আসবে, আমি আল্লাহ এমন গাড়ি, এমন বাহনের ব্যবস্থা কইরা আমি কিয়ামতের মাঠে আমি রাখবো, যেই গাড়ির মধ্যে কোনো ড্রাইভার থাকবে না, কোনো হ্যান্ডম্যানও থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? ড্রাইভারও থাকবে না, হ্যান্ডম্যানও থাকবে না, কিন্তু ইহানের মধ্যে শর্ত হচ্ছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, নামাজি বান্দা হতে হবে, ঠিক কিনা? বেনামাজির কথা বলা হয় নাই, সুদখোর আর ঘুষখোরের কথা বলা হয় নাই, বলা হয়েছে নামাজি মুত্তাকি পরহেজগারের বেলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওরে কি দুনিয়া আইসব হবে, কি দুন যাইবারে লইয়া, ঠিক কিনা বলুন? আমার প্রাণের ভাই বাবারা রে, আমরা তো মনে করতেছি এই দুনিয়াটাই জন্য, এই দুনিয়াটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই, ঠিক না বলুন? আমরা মনে করি কি এই দুনিয়াটাই আমার জন্য যথেষ্ট, খাও দাও ফুর্তি করো আর মনে যেটা চায় সেটাই করো, নাউযুবিল্লাহ বলুন। কিন্তু আমাদের কি মনে পড়ে না, আমাদের কি নজরে আসে না, আমার আগে আমার বাবা ছিল, উনি আজকে দুনিয়াতে নাই, আমার বাবার আগে আমার দাদা ছিল, সেও দুনিয়াতে নাই, দাদার আগে আরেক দাদা ছিল, উনিও দুনিয়াতে নাই, যারা খালি গেল কবরে আর কোনদিন এই ওবাহাটা গ্রামের মধ্যে ফেরত আসলো নাকি? আইছে কেউ? আপনাদের এই গ্রাম থেকে কোনো মুরব্বী কবরে গিয়া 6 মাস পরে আবার এই গ্রামের মধ্যে আয়া কয় আসসালামু আলাইকুম, আইছে কেউ? আসছে কেউ? না। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা নিষ্ঠুর পাষাণ জায়গা, যে কবরের ভিতরে শুধু যাওয়া যায়, কেবল আসা যায়, আরো যদি কোন আসা যায়,
ওরে কি ধন লইয়া আইব ববে যাইবা কি ধন লইয়া, ওরে কি ধন লইয়া আইস ভবে যাইবা কি ধন লইয়া রে ভবসাগরের নাইয়া, আইরে ভবসাগরের নাইয়া মিছা গৌরব কর রে পরার ধন লইয়া। আমার প্রাণীর বাইরে এই ধনটা পড়ার ধন আমার না। আজকে যদি ডায়াবেটিস হয়, আজকে যদি সর্দি কাশি হয়, আজকে যদি আমার শরীরের মধ্যে এই ধরনের একটা রোগ বেমার হয়, তাহলে বোঝা যায় ডাক্তারখানা কত দূরে আছে, ঠিক না? হ্যাঁ, এখন আর টাকা পয়সার দিকে আমার লক্ষ্য নাই। দরকার হয় আমি হাওলাত কইরাও আমার জীবন বাঁচাই ডাক্তারে যাই জোরে করে ঠিক কি দাও। তাহলে বোঝা গেল এই ধন, এই 3.5 হাত বডি আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। ইটার মালিক আমি না, ইটার মালিক কে? আরো যেরকম এইগুলার মালিক কে? আল্লাহ। এইগুলার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর দেওয়া সেই প্রদত্ত নিয়ামত আপনি আমি পাইলাম। 2টা চক্ষু পাইলাম, 2টা কান পাইলাম, 2টা হাত পাইলাম, 2টা পা পাইলাম, মুখের ভিতরে 32টি দন্ত পাইলাম। এগুলি নিয়ামত আল্লাহর তরফ থেকে, আল্লাহর প্রদত্ত নিয়ামত। আপনি আমি লাভ করার পরে কোন সাহসে আর কোন হৃদয়ে আর কোন গরিমায় আমি আল্লাহর গোলামি করি না, এটা আমার বুঝে পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আর না হয় 24 ঘন্টার ভিতরে আজান কি ওই 5 বার হয়, কিন্তু আমি তো একবারও মসজিদে যাই না। আর জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার কিনা? এই জন্য আশিক বলে ওরে কি ধন লইয়া আইছো ভাবে, কি ধন যাইবা লইয়া রে ভবসাগরের নাইয়া, হাইরে ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, হাইরে ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, হাইরে ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। আরে কি ধন লইয়া আইছো রে তুমি যাইবাই কি ধন লইয়া, ভবে আইসা ভইলা গেছো ভবের মায়া পাইয়া, ঠিক না বলুন? ওরে ভবে আইসা ভইলা গেছো ভবের মায়া পাইয়া রে ভবসাগরের নাইয়া, আইরে ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, ঠিক না বলুন? আমার প্রাণের বাইরে আমার নবী বলেন জিব্রাইল ভাই আমার তো বুঝে পড়ে না, এত বড় মহা ময়দান, আমার গুনাহগার দুর্বল ঈমান নিয়ে কবরে আসবে, কি করে তারা পাড়ি জমাবে? আল্লাহ বলেন আমার হাবিবকে তুমি জিব্রাইল জানাইয়া দাও, যারা মুমিন হয়ে কবরের ভিতরে প্রবেশ করবে আমি আল্লাহ পাক তাদের জন্য বাহনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার নবী এই কথা শুনে বড় খুশি হইলেন, আনন্দিত হইলেন। আরো একটু সামনে যখন অগ্রসর হইল জিব্রাইল সাথে করে নিয়া, এবার আমার নবীজি দেখতে পাইলেন রে বিশাল বড় একটা সবুজ মাঠ, বিশাল বড় একটা সবুজ ময়দান, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা উলঙ্গ অবস্থায় আছে। নাউজুবিল্লাহ বলতেন না। এটা কিন্তু মেরাজ শরীফে যাওয়ার আগে আল্লাহর হাবিবকে দেখাইতেছেন। সুবহানাল্লাহ বলুন। বিশাল একটা ময়দান, যেখানে লক্ষ লক্ষ নারীরা ল্যাংটা উলঙ্গ, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বস্ত্র নাই। আর ওই সমস্ত উলঙ্গ নারীদের জিহ্বাটা আগুনের প্যারাক দেয়া, আগুনের সংযুক্ত লোহার প্যারাক দেয়া, ওই সমস্ত উলঙ্গ মহিলাদের জিহ্বাটা আসমানের সাথে প্যারাক দেয়া লাগানো অবস্থায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি চেয়ে চেয়ে দেখলাম ওই মহিলাদেরকে আগুনের প্যারাক দিয়ে নির্যাতন করতেছে, আল্লাহর গজবের ফেরেশতারা নির্যাতন করতেছে। আর মহিলারা চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো কোথায়, আমাকে বাঁচাও। কিন্তু না,
আমি অনেকক্ষণ ধরে দেখলাম ওই সমস্ত মহিলাদেরকে বাঁচানোর জন্য সামনে কেউ যায় না, কেউ সামনে যায় না। এই অবস্থা দেখে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা আমার নবী বলেন, ভাই জিবরাইল রে, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। ওই সমস্ত মহিলারা এরা কোন নবীর উম্মত হতে পারে? জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী গো, এরা তো অন্য কোন নবীর উম্মত নয়, এরা ঈসা রূহুল্লাহর উম্মত নয়, এরা মূসা পয়গম্বরের উম্মত নয়, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নয়। হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবী বলেন, তাহলে তারা কোন নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বিরক্ত হবেন না, আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না, এরা মূসা নবীর উম্মত না, এরা আপনি নবীর উম্মত। আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল, এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? আর কতদিন পর্যন্ত দেওয়া হবে রে জিবরাইল? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে তাহাকালীন অবস্থায় ওই সমস্ত মহিলারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, পর্দাও করছে, সব করছে। সুবহানাল্লাহ বলতে না? হ্যাঁ, সব করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, আল্লাহ এদেরকে এই জাতীয় শাস্তি কেন দিচ্ছে? তাদের অপরাধ কি? সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনি নবীর উম্মতুন, এরা নামাজও করছে, এরা পর্দাও করছে, এরা রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এরা যদি সব কইরা থাকে, তাহলে কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তাদেরকে এত বড় শাস্তি দিতেছে আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, পর্দা মানছে, সব কিছু করছে, কিন্তু একটি মাত্র অপরাধ তাদের মধ্যে ছিল গো। ওগো নবীজি, তাদের মধ্যে একটি মাত্র অপরাধ ছিল, তাদের জিহ্বা এবং জবান দিয়ে তাদের স্বামীকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ যদি বলতেন না? তাদের জিহ্বা এবং জবান দিয়ে তাদের আপন স্বামীকে কষ্ট দিয়েছে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এই জাতীয় শাস্তির মোকাবেলা করছে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, তাহলে আমি জানতে চাই কতদিন পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ নিস্তার দেবে না। নাউজুবিল্লাহ বলতেন না? বিশেষ করে আমার যেই সমস্ত পর্দানিশীল মা বোনেরা আমার এই আলোচনাটা শুনতেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পর্দা করেন, ভালো কথা, এগুলা ভালো, কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে অসৎ আচরণ করেন, আপনি যদি আপনার স্বামীর কথাবার্তা না শুনেন, তাহলে নামাজ, রোজা আর হজ, যাকাত আর তাসবিহ তাহলিল আর নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? আর আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত কমও করেন আর আপনার স্বামীর আদেশ আপনি মানেন, তাহলে স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধু, আরো একটু দূরে যাওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আরেকটা দৃশ্য আপনাকে দেখানোর জন্য আল্লাহ এইমাত্র আমি জিবরাইলকে হুকুম করলেন। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, এই তো আমি নিজের চক্ষু মুবারক দিয়ে দেখতেছি, এই যে বিশাল বড় ময়দানের মধ্যে হাজার হাজার নারী এবং পুরুষ এক জায়গাতে একত্রিত আছে।
নাউজুবিল্লাহ কন্যা, নারী এবং পুরুষ একত্রিত অবস্থায় আছে, আর তাদের পেটগুলা, পেট বুঝেন তো, তাদের পেটগুলা আসমানের মধ্যে আর পিঠগুলা জমিনের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। নাউজুবিল্লাহ। পেট আসমানে আর পিঠ জমিনে। এত বড় বড় পেটওয়ালা মানুষ, আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, এত বড় বড় পেটওয়ালা মানুষ, আবার দেখতেছি এই বড় বড় পেটের ভিতরে বিশাল বিশাল উহুদ পাহাড় সম পরিমাণ বড় বড় অজগর সাপগুলি এই বড় বড় পেটের ভিতরে গিয়া প্রবেশ কইরা, হ্যাঁ, তাদের ভিতরে নারী বুড়ি কলিজা যা কিছু আছে সব কিছু ধ্বংস কইরা, আর তারা আবার বাহিরে চলে আসতেছে। আরো কিছুক্ষণ পরে আবার গিয়া এই বড় বড় পেটওয়ালা মানুষের পেটের ভিতরে গিয়া ঢুকতেছে। এই জাতীয় আঘাত প্রাপ্ত তাদেরকে করতেছে। ভাই জিবরাইল, এরা কারা? এরা কোন নবীর উম্মত? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা তো মুসা নবীর উম্মত নয়, ঈসা রুহুল্লাহর উম্মত নয়। বলে কোন নবীর উম্মত নয় জিবরাইল? বলে এরা আপনি নবীর উম্মত। ভাই জিবরাইল, আমি নবীর উম্মত যদি হয়ে থাকে তাহলে আমি তোমার মাধ্যমে জানতে চাই, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনের উপরে তারা এমন কি পাপ কাজ করেছিল যার কারণে আল্লাহ তাদের পেটটাকে এত বড় বিশাল কইরা দিছে? নাউজুবিল্লাহ বলতেন না। এখন জিবরাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাও আগের মানুষের মতো নই, এরাও নামাজ রোজা করছে, হজ জাকাত দিছে, সব কিছু করছে, কিন্তু এমন একটা কাজ তারা জমিনের উপরে করছে, এটা আমি জিবরাইলেও বলতে গেলে আমার কাছে ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করে শুনবেন, এই কাজটা আমাদের সমাজের মধ্যে অহরহ আছে। এখন যেটা আমি আপনাদের সামনে উত্থাপন করব, আমি বলবো যেটা, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। আপনাদের এই বাদে উবাহাটা আছে কিনা আমি জানি না, আমার ব্রাহ্মণবাড়িয়াতে অভাব নাই। নাউজুবিল্লাহ বলতেন না। দেখবেন হাজী সাহেবের মতো দাড়ি একটাও কাঁচা নাই, সব সাদা হয়ে গেছে, দাড়ি একটাও কাঁচা নাই, সব পেকে গেছে, নামাজ এক ওয়াক্ত কাজা করে না, রোজাও বাদ দেয় না, কিন্তু এমন একটা কাজ করে আপনি দেখলে বুঝবেনই না, মনে করবেন এই এলাকার সবচেয়ে বড় হাজী সাহেব। তোর এখন ঠিক কিনা? হ্যাঁ, বাহিরের ফিটপাট আর ভিতরে সদর ঘাট। আওয়াজে বলুন ঠিক কিনা? বাহিরে কি দেখতে বোঝা যায় না, জানি কত বড় আল্লাহ আইছে, কিন্তু ভিতরে সদর ঘাট। হযরত জিবরাইল, আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি তো ঘোষণা দিলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জামাতে নামাজ পড়ে, কিন্তু তারপরেও আল্লাহ কেন তাদেরকে এত বড় আযাব দেয়? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে? দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে তারা সুদের ব্যবসার মধ্যে জড়িত ছিল। নাউজুবিল্লাহ। একটা বদামলি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি নামাজি হন, অসুবিধা নাই, আপনি রোজাদার হন, অসুবিধা নাই, আপনি হজ করেন, সমস্যা নাই, আপনি যাকাত দেন, অসুবিধা নাই, কিন্তু সব করেন, কিন্তু সুদের ব্যবসা করেন, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। যদি কোন ঠিক কিনা? কথাটা কি ক্লিয়ার? আপনাদের বুঝে পড়ছে? আপনাদের বুঝে পড়ছেনি? ও ভাই জিবরাইল, ভাই আমার জিবরাইল, তাহলে কতদিন পর্যন্ত তাদেরকে এই জাতীয় আযাব দেওয়া হবে? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামত পর্যন্ত তাদের নিস্তার নাই। কিয়ামতের দিবসে আল্লাহ বিচার আচারের পরে তাদের ফয়সালা কি করবে এটা একমাত্র আল্লাহ পরওয়ারদিগার ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এটা আমি জিবরাইল জানি না। কত কোটি কোটি বছর পর্যন্ত তারা এই জাতীয় আযাবের মধ্যে থাকবে এটা একমাত্র আল্লাহ পরওয়ারদিগার ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক কিনা? নাকি বলা যাবে?
আল্লাহর রসুলও বলেন নাই, আল্লাহর রসুলকেও জানাইয়া দেন নাই যে কিয়ামত এত বছর পরে হইব, তুমি আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন। এই কথা কি আজ পর্যন্ত শুনছেন? আমরাও শুনি নাই। না, আল্লাহর রসুলকে তো আল্লাহ পাক এই জাতীয় কোন বাণী আল্লাহ শোনাইয়া দেন নাই, আল্লাহ বলেন নাই যে আপনার উম্মতদেরকে বলেন আর 50 বছর পরে কিয়ামত হইব। আসেনি কোন কোরআন হাদিসের মধ্যে? নাই। না, এইভাবে আল্লাহ বলেন নাই। তবে বলছেন যেটা, আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, ও আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে এটা একমাত্র আমি জানি, তার হিসাব একমাত্র আমি আল্লাহর পরওয়ারদিগারে আলমের কুদরতি হাতের মধ্যে আছে। এটা আমি বলবো না কাউকে, এটা আমি বলবো না। তবে এটুকু আপনাকে আমি বলে দিতে চাই, কিয়ামতের কিছু নমুনা আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলেছিলাম 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যের দিদার, আল্লাহর সাথে মোলাকাত করার পরে এরপরে যখন আবার ফিরতে আসলেন নিজের বাড়ি ঘরে, সুবহানাল্লাহ বলতেন না? নবী যখন চলে আসলেন, আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর বাইতুল্লাহকে সামনে নিয়া আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ করে কইতেন না? আমি কিন্তু কথাটা একবারে সংক্ষিপ্ত করে আনতেছি, আরো অনেক কথা 2 রাত না 10 রাতে নবীর মেরাজের বর্ণনা দিলে সম্ভব হবে না শেষ করা, ঠিক কিনা বলুন?